হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে আপনারা ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, একটু ক্লিয়ার হয়ে যাবে, একটু ওয়েট করুন। নকশি কাঁথার যে ডিজাইন আছে, মানে চাদর বা বেডশিটের যে ডিজাইন, ঠিক আছে, এটা ছোট একটা পেপার আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি। এটা জুম করে আপনারা কিন্তু কপি করে নিতে পারবেন, ঠিক আছে। প্রথম আমি একটি বর্ডার টেনে নিচ্ছি। এসের মতো একটু ঝাপসা লাগছে, 1 মিনিট, ক্যামেরাটা আমার ঠিক হয়ে যাবে। একটু ধৈর্য ধরবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, বা ঠিক হয়ে গেল। এই আমি আগে এই এসের মতো, ঠিক আছে, আমি করে নিচ্ছি, বর্ডার একটা টেনে নিচ্ছি। খুব ভালো করে দেখবেন, ঠিক আছে, ধৈর্য সহকারে ভিডিওটা, অবশ্যই স্ক্রিপ্ট করবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এবার এই টেনে নিলাম, ঠিক আছে। আগের পেনটা কালি ছিল না, সেই কারণে এই ব্লু কালি দিয়ে আমাকে এটাকে ড্রয়িং করতে হচ্ছে। এবারে হ্যাঁ, এই যে আমি এস করে নিচ্ছি, এস মানে ওই এস হালকা করে, যেরকম সেন্ট ডিজাইন আর কি, মানে সাপের মতো, এভাবে আমি করে নিচ্ছি, ঠিক আছে। তো নকশি কাঁথার একটা ডিজাইন, মানে চাদরের কোণ থেকে বা যে কোনো বেড কভারে, ঠিক আছে, এই লিপ ফ্লাওয়ারটা এটা ভালো লাগবে আর কি, ঠিক আছে। ডিজাইনটা এর সঙ্গে কোনো ফুল অ্যাটাচ করতে মানে করা যাবে, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা এটা নয়, কিন্তু একই ডিজাইন ভালো লাগবে, ঠিক আছে। আপনাদেরকে বুঝিয়ে বলছি। আমি একটু এদিকটা একটু ঘুরিয়ে নিচ্ছি। এখান থেকে একটু ওই ডবল লাইনটা করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। আর একটা লাইন করে নিলাম, এই ডবল বর্ডারটা আমি করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। ডিজাইনটা মানে একই কোয়ালিটি, কিন্তু এর সঙ্গে যদি কিছু আমার বক্তব্য যেটা, এর সঙ্গে যদি কিছু একটা অ্যাড করতাম তাহলে ভালো লাগতো দেখতে। অ্যাড মানে কি কোনো ফুল টুল, ঠিক আছে, সেরকম নাই, কিন্তু এই শুধু মানে আমি শুধু করব কি, মানে পাতা ডিজাইন করব, ঠিক আছে। পানা ফুল যে একটা ডিজাইন হয় না, ঠিক সেরকমই আমি একটা ডিজাইন করব। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধুরা সঙ্গে থাকবেন, এরকম নিত্য নতুন ডিজাইন পেতে। অবশ্যই সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাকি আমার নিচে দেওয়া যে ভিডিওগুলো আছে দেখতে পারেন আপনারা একের পর এক, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আরও অনেক নিত্য নতুন ভিডিও আছে ড্রয়িংয়ের উপরে, হ্যান্ড এমব্রয়ডারির উপরে, ঠিক আছে, নকশি কাঁথা। তা আমি কোনো কিছু বন্ধুরা ইউজ করি না, আমি যেটা শেখাবার মানুষকে আমি ডাইরেক্ট শেখাই, ঠিক আছে। খুব সহজ, মানে সহজ পদ্ধতিতে আমি শেখাবার চেষ্টা করি মানুষকে, ঠিক আছে। এবার ইউটিউবার অনেকে আছে বন্ধুরা, কিন্তু আপনাদিকে এইভাবে কেউ শেখাবে না। আমি যেভাবে করছি একটু ফলো করবেন, যে কিভাবে ডিজাইনটা মানে করছি আমি, ঠিক আছে। প্রথম কি বললাম, যে এস করলাম, এবার এসের পর থেকে, ঠিক আছে, একটা একটা করে সাইড থেকে আমি বের করে দিলাম, ডালপালা বের করে দিলাম, ঠিক আছে। তো নকশি কাঁথায় বা চাদরের ডিজাইন বা যে কোনো ডিজাইনে, ঠিক আছে, আপনি কর্নারে বা হ্যান্ড এমব্রয়ডারিতে, ঠিক আছে, যে কোনো এতে আপনি ব্যবহার করতে পারেন। আমার চ্যানেলে আসবেন, এসে পুরো সব ভিডিওগুলো আপনারা দেখে আপনারা বুঝতে পারবেন। তো এরপরে আরও আমি ভালো ভিডিও বানাবো, অবশ্যই আপনাদের সাপোর্টের দরকার আছে। কোনো ইউটিউবার আপনাদেরকে এভাবে বলবে না বন্ধুরা। দেখুন, এই যে লিপ ডিজাইনটা আছে, কেমনভাবে আমি করছি, একটু ফলো করবেন প্লিজ। হ্যাঁ, এই যে দেখুন, একটা কিন্তু হালকা যে লিপটা করছি, এখানে কিন্তু ভি করে নিচ্ছি, প্রত্যেকটা লিপের প্রত্যেকটা পাতার কিন্তু বীজখানটা আমি ভি করে নিচ্ছি, কিন্তু একটা ভি কিন্তু একটু আপ ডাউন আছে, ফলো করবেন। দেখতে পাচ্ছেন, এই যে ভিগুলো করছি, প্রত্যেকটা ভি কিন্তু আপ ডাউন আছে।
একটা ভি টাচ করে থাকে, একটা ভি কিন্তু মানে এই যে রেখাটা আছে ওটা কিন্তু উপরে আছে, ঠিক আছে, এটা দেখে নেবে। এটা বেডশিটে বা বালিশের কভারে বা কুশন কভারে, ঠিক আছে, আপনারা এইভাবে করলে ডিজাইনটা কিন্তু খুবই ভালো লাগবে দেখতে। এবার এর সঙ্গে কোনো একটা ফুল যদি ডিজাইন করেন সেটা ভালো লাগবে। হ্যাঁ, আমি পরবর্তী ভিডিও আপনাদের কাছে নিয়ে আসবো। বাকি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা দেখবেন, আমার কমিউনিটি পোস্ট, ঠিক আছে, প্লে লিস্ট আমার চ্যানেলের ভেতরে, ঠিক আছে, যে সমস্ত আছে আপনারা অবশ্যই দেখবেন এই ডিজাইন আমি কিভাবে কি ডিজাইন করি, সহজ এবং সরল পদ্ধতিতে, ঠিক আছে। এবার আমি ডাইরেক্ট আঁকি, আমি ডাইরেক্ট ড্রয়িং করি, কিন্তু আপনারা হয়তো এইভাবে পারবেন না। আপনাদের একটা ছোট্ট টুকরো হয়তো রেডি করে নিতে হবে যদি এক সাইজে না করতে পারেন। ড্রয়িং চ্যানেল অনেক আছে বন্ধুরা, কিন্তু আমার মতো আপনাদেরকে কেউ শেখাবে না, ঠিক আছে। তা আপনারা যদি কমেন্ট করেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে ভালোভাবে আরও বুঝিয়ে দিতে পারবো যে কীভাবে অ্যাকচুয়ালি ড্রয়িং করতে হয় বা কী ডিজাইন কীভাবে করলে সহজ এবং সরল পদ্ধতিতে, ঠিক আছে, আপনারা ড্রয়িং শিখতে পারবেন। সিম্পলি আপনারা কীভাবে শিখতে পারবেন সেভাবেই আমি কিন্তু আমি সেইভাবে আমি আমার ভিডিও টিউটোরিয়াল আমি রাখার চেষ্টা করি। বাট আপনাদের কমেন্টে অবশ্যই আপনাদের কমেন্টের প্রয়োজন আছে। কমেন্টের মাধ্যমে আমি জানতে পারলে তাহলে আমি সেভাবেই কিন্তু ভিডিওটা আমি নেক্সট ভিডিও আমি তৈরি করতে আগ্রহী হব। এই যে পাতাগুলো করে নিচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবারে পুরো এই পাতাগুলো আমি করে নিলাম, যেটাকে লিফ বলে, হ্যাঁ করে নিলাম, করে নিচ্ছি। কিন্তু সাইজটা একটু ছোটো বড়ো হোক অসুবিধা নেই, আপনারা করতে পারবেন, ঠিক আছে, চেষ্টা করলে কোনো সমস্যা নেই। কিন্তু এর জন্য আপনি ওই যে দোকানে যে কোনো যে বুক স্টলে যাবেন, বুক স্টলে গিয়ে বলবেন যে মার্কার পেন, আপনারা বলবেন মার্কার পেন ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। এবং হোয়াইট পেপার যে কোনো জেরক্স দোকানে গেলেই পেয়ে যাবেন। তার উপরেও নকশি কাঁথার যে ডিজাইন আছে, নকশি কাঁথার ডিজাইন আপনারা করতে পারেন, এটাকে জুম করা যাবে, ঠিক আছে। এবং সরাসরি আমি মানে কাপড়ের উপরে আমি নকশি কাঁথার ডিজাইন আমি করতে পারি, ঠিক আছে, সমস্যা নেই। এই ডিজাইনটা বড় করে আমি করে দেবো, ঠিক আছে। কিন্তু হয়তো কেউ নতুন, হয়তো যে বড় বা ছোট ডিজাইন কীভাবে করবে, ঠিক আছে, তাদের সেরকম আইডিয়া নেই। তো অবশ্যই আমার ভিডিওগুলো চেক করবেন, আমার ফোন নাম্বার দেওয়া আছে আমার অন্য ভিডিওতে, ঠিক আছে। আপনারা যোগাযোগ করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যে কীভাবে কি ভিডিওটা, ঠিক আছে, মানে করা যায়, দেখে এই ডিজাইনটা শেখা যায়। তা আমি একটু ক্যামেরাটা একটু সমস্যা হচ্ছে, এই সাইডে এসে কেটে, হ্যাঁ আমি কিন্তু নিচে 1 মিনিট দেখছি, একটু ওয়েট করুন প্লিজ। পেপারটা আমি একটু জুম করে হ্যাঁ দেখাচ্ছি। একটু ঝাপসা ঝাপসা মনে হচ্ছে, কোন ক্লিয়ার এসে যাবে, ওয়েট করবেন প্লিজ। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা ডিজাইন মানে তৈরি করা যায়। আপনি হয়তো ভাবছেন এই ডিজাইনটাকে বড় কী করে করব। ধরুন বালিশের যে কভার আছে, ঠিক আছে, বালিশের যে কভার আছে বা বেডশিটের, ঠিক আছে, বা কোনো কুশন কভার, ঠিক আছে, আরও নিত্য নতুন ভিডিও আমি তৈরি করতে পারি, এরই উপরে আমি তৈরি করে দেবো। আমার যে চ্যানেলে আপনারা ভিডিওগুলো দেখবেন, সমস্ত ভিডিওগুলো আমার কিন্তু সমস্ত রকম ভিডিও আমি করতে চাই, বাট কমেন্টের মাধ্যমে আমি জানতে চাই, ঠিক আছে, যে কীরকম ডিজাইন বা কীরকম নকশা করলে, ঠিক আছে, আপনারা আমার নেক্সট ভিডিও স্ক্রিপ্ট করবেন না বা দেখবেন, ঠিক আছে। এই দেখে দিন ডিজাইনটা কেমন লাগছে, অবশ্যই আপনারা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু দেখবেন।
এই দেখুন ডবল বর্ডারে এসে গেল, প্লাস হচ্ছে ওই যে লিপগুলো পাত্তিগুলো মানে পাতাগুলো, হ্যাঁ, একটা একটা করে অ্যাটাচ হয়ে গেল, মানে টাচ হয়ে গেল। আমি পরবর্তী ভিডিও আমি বানাতে চলেছি, মানে সেটা হচ্ছে ওই দর্জি মানে হাতের কাজে যে টিউটোরিয়াল, ঠিক আছে, আমি ওটা কিন্তু বানাবো, অবশ্যই আপনারা দেখবেন। এই দেখুন এটাকে কীভাবে বড় করা যায়। ধরুন আমি একটা ছোটো পেপারের মাধ্যমে, ঠিক আছে, নকশি কাঁথার যে ডিজাইনটা আছে আমি এটা এঁকে দিচ্ছি, হ্যাঁ, বাট আপনারা হয়তো ভাববেন যে এটা বড় কী করে করা যাবে, ঠিক আছে। তো বড় করার জন্য প্রথমে করতে হবে কি, আপনাদেরকে একটা হোয়াইট পেপার নিতে হবে। আমি যেভাবে একটা ডিজাইন ধরুন আঁকছি সেম পদ্ধতিতে এই যে লিপটা আছে ওটাকে একটা সাইজ বড় করে নেবেন, ঠিক আছে, এক সাইজ বড় করে নিয়ে এবং ডালপালাগুলো যেরকম যা আছে, ঠিক আছে, ওটা জুম করলেন, মিডিয়াম করলেন, ঠিক আছে, এভাবে মানে ফোনের মাধ্যমে আপনাকে করতে হবে ঠিক সাইজ রেখে। হ্যাঁ, আপনাকে একটা আন্দাজ বা একটা মাপ বুঝে নিতে হবে। তো সেই হিসাবে আপনাকে একটা করে নিয়ে একটা পাত্তি করে নিয়ে, ঠিক আছে, মানে পাতা বা লিফ করে নিয়ে আপনাকে যে ডালপালাগুলো আছে ওর সঙ্গে একটা একটা করে অ্যাটাচ করে আপনি করতে পারেন। আমি ডাইরেক্ট করছি কেন, আমার ডিজাইনের অনেক নলেজ, সেই জন্য আমি ডাইরেক্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন, অল নোটিফিকেশান আপনাদের কাছে যাতে যেতে পারে, আপনারা সমস্ত ভিডিওটা দেখতে পাবেন। নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন প্লিজ। এইগুলো আমি লাইন করে নিচ্ছি, এই মার্কার পেনটা দিয়ে ডবল লাইন করে নিচ্ছি, এখানে দেখতে যাতে ভালো লাগে, ঠিক আছে। এর উপরে যে কোনো বন্ধুরা এর উপরে কিন্তু এই যে ডিজাইনটা আছে শুধু নকশি কাঁথা বা বেড চাদরের জন্য তো এটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে, তারপরেও কিন্তু এই ডিজাইনটা আপনি অনেক রকম কাজে ব্যবহার করতে পারেন, ঠিক আছে, যেমন জামাই বা কোনো নেক ডিজাইন বা কোনো কিছু, ঠিক আছে, মানে ওই যে বোরখা থাকে, বোরখার যে ডাউন নিচে যে অংশটা থাকে, ঠিক আছে, তাতে বা এক সাইড থেকে, হ্যাঁ, বাম দিক থেকে যে ডান দিকে যে মডেল লাইন যেটা যায় আপনি সেভাবে ব্যবহার করতে পারেন। এবং এটাকে ছোট করে লেডিস যে শেরওয়ানি আছে তাতেও আপনারা ব্যবহার করতে পারেন, ঠিক আছে, বোঝা গেল। দেখ একটু এই যে পাতাগুলোকে আছে পাতাগুলোকে আমি একটু মডিফাই করে নিচ্ছি আপনাদেরকে দেখাবার জন্য, অবশ্যই আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন। একটু ভিডিওটা একটু জুম করে নিই, ঠিক আছে, দেখুন কত সুন্দর লাগছে। একটু লাইটের পাওয়ারটা বন্ধুরা কম, সেই জন্য আপনারা হয়তো বুঝতে একটু সমস্যা হতে পারে, বাট আপনারা দেখে নেবেন ভালোভাবে। বন্ধুরা আমি কিন্তু যে কোনো মানে চাদরে হোক বা নকশি কাঁথার যে ডিজাইন হয়, হ্যাঁ, এখন মানে চাদরে ডাইরেক্ট করছে, কেউ লাইনিংয়ের উপরে করছে। লাইনিং মানে কি, কলকাতা যে নিউ মার্কেটে, ঠিক আছে, এই যে আমি ট্রেসিং পেপার আমি ডিজাইন করেছি আপনারা দেখেছেন তো, কলকাতা যে নিউ মার্কেট আছে, তো সেইখানে আপনারা সমস্ত রকম এইসব সরঞ্জাম পেয়ে যাবে, হ্যান্ড এমব্রয়ডারি বা নকশি কাঁথার ডিজাইন থেকে শুরু করে, ঠিক আছে, কোন পেন কিনবেন, কিভাবে ডিজাইন করবেন, ঠিক আছে, সমস্ত রকম সরঞ্জাম আপনারা ওখান থেকেই পেয়ে যাবেন। এটা ব্লু কালিতে করছি, সেই জন্য একটু দেখতে আমাকেও খারাপ লাগছে, তবু আমি ভিডিওটা করে আপনাদেরকে শেয়ার করছি যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে। এটা আমি হোয়াইট পেপারের উপর করছি, ট্রেসিং পেপার পাবে। ট্রেসিং পেপারে যদি মনে করেন সেম টু সেম করবো, রাইট সাইডটাও ঠিক করবেন এবং লেফট সাইডটাও একইভাবে, কোনো হয়তো স্লিভে একটা ডিজাইন আসলো, ঠিক আছে, বা হয়তো নকশি কাঁথা বা বেড কভারে, হ্যাঁ, ধরুন কোণে একটা ডিজাইন আসবে, তো সেটা সেম সেম করতে হবে। তখন কিন্তু বন্ধুরা বাটার পেপার বা ট্রেসিং পেপারের অবশ্যই প্রয়োজন আছে। তো ট্রেসিং পেপারটা যে নিউ মার্কেটে আপনারা পেয়ে যাবেন, কলকাতা যে নিউ মার্কেট আছে, তো ওখানে যে কোনো আপনি দোকানে যাবেন, যে
দোকানে বলতে গেলে আপনারা ওই যে রাখি, যে হাতের যে রাখি তৈরি হয়, ঠিক আছে, বা কোনো স্টেশনারি দোকানে আপনারা জিজ্ঞাসা করতে পারবেন, নিউ মার্কেটে অনেক স্টেশনারি দোকান আছে, ঠিক আছে। আপনারা বলবেন যে এমব্রয়ডারি মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, ঠিক আছে। এবারে এমব্রয়ডারি মেটেরিয়াল কোথায় পাওয়া যায়, অবশ্যই ওখানে সবাই বাঙালি নিউ মার্কেটে। হয়তো হিন্দি আছে, হয়তো অনেকে হিন্দি কথা বলে, আমিও পশ্চিমবঙ্গের ছেলে, ঠিক আছে, আমিও কলকাতার বাসিন্দা, ঠিক আছে। আপনারা যারা বাইরে থেকে দেখছেন, বাংলাদেশ বা পাকিস্তান, হ্যাঁ, तो কথা হচ্ছে আমি बांग्लाতে কথা বলছি। आप लोग जहाँ से देख रहा है, कोई पाकिस्तान से देख रहा है, क्या कोई बांग्लादेश से देख रहा है, ठीक है, कोई इंडिया से देख रहा है, आप लोगों को न्यू मार्केट से पूरा मटेरियल मिल जाएगा। और जो मेरा वीडियो पूरा देखेगा, कि मेरा वीडियो तो एक ट्यूटोरियल के ऊपर नहीं है, तो इसमें हैंड वर्कर है, एम्ब्रॉयडरी जो वर्क होता है वो भी है, और खाका आर्ट का जो डिज़ाइन है स्पेशली, ये तो हम तो डिज़ाइन बनाता है, फिर भी हम कोशिश कर रहे हैं आप लोगों को कि ज़्यादा से ज़्यादा हम सिखा सकें क्या क्या है। आप लोग कुछ ड्राइंग करने के लिए, कुछ हैंड का जो हम काम बना रहा है, तो वो सीखने के लिए आप लोग कंफ्यूज में आ जाता है कि किधर से मटेरियल मिलेगा, किधर से ये मिलेगा, किधर से पेपर मिलेगा, ठीक है। তো বন্ধুরা, তো যাই হোক, আমার কোন ভাষায় গিয়ে শুনছেন তো সেটাই কথা নয়, আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, ফলো করবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে সঙ্গে থাকবেন, সাপোর্ট করবেন। যাকে লিপগুলোকে এই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, কীভাবে মডেল করছি, এটা কিন্তু খেয়াল করবেন। আপনাদের সাপোর্ট অবশ্যই প্রয়োজন আছে। আমার সময়ের অভাবে আমি হয়তো ভিডিও বানাই, বাট আমি চেষ্টা করি আপনাদেরকে অনেক কিছু শেখাবার। আমাকে অনেকেই ফোন করে, আমার একটা ভিডিও আছে, তো তাতে আমার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার, ওটা